ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভার ডালিয়া। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার মধ্যে একটু গ্রামীণ ছোঁয়া রেখেছি। সেটা হলো, এখানে জ্যান্ত রুই মাছ নিয়ে এসেছি, এভাবে কেটে আমি ভেজে নিয়েছি। এর সাথে আমি এখানে পালং শাক গরম জলে দিয়ে রেখেছিলাম, একটু গরম জলে ধুয়ে নিই তো, সেটাই পালং শাক আর আলু আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমি এই মাছটা রান্না করব। এখানে মশলা আছে আদা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আদা বেটেও দিতে পারো, আমার ঘরে গুঁড়ো আছে, আমি তাই আজকে গুঁড়োটাই ব্যবহার করব। আর হলুদ, এই হলো মশলা। কোনো পেঁয়াজ দেবো না। কাঁচা লঙ্কা তো দেখতেই পাচ্ছ, এতগুলো কাঁচা লঙ্কা আমি দেবো না। শুরু করি রান্না। দুটো তেল আমি মিক্সড করে রান্না করব। একটু সাদা তেল প্রথমে দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিলাম, কালো জিরা, আলু, পালং শাক দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা সমেত মশলাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, গরম জল, দিয়ে দিচ্ছি মাছগুলো। এবার দেবো জল। পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর তোমাদের কাছে আমি আবার আসবো। গ্রামীণ টাইপের ঝোল, পালং শাক আলু দিয়ে, তাজা রুইয়ের। কেমন লাগলো আজকের রেসিপিটা? আমার মনে হয় সবারই একটু ভালো লাগবে। একটু গ্রামের ছোঁয়া আছে, যদিও আমরা করি, তবু গ্রামে এই ধরনের রান্নার রেসিপিটা বেশি হয়। তো আজকে ওই ভেবেই করলাম। তো কেমন লাগলো তোমাদের? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই দিও, কমেন্টসে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন, একটু সাবস্ক্রাইব করে নিয়ে আমার রান্নাগুলো দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে ভালো ভালো রান্না দেখাবো। তোমাদের ভালোবাসা চাই, তোমরা আমার পাশে থেকো, এটা আমি চাই। আর আমার ফেসবুক পেজটা ফলো করো। ফেসবুক লাইভে সম্ভব হলে জয়েন করো, না করো তো কোনো ব্যাপার না, কিন্তু ফেসবুক পেজটা ফলো করো। সবাই এইভাবে আমার পাশে থেকো। নতুন নতুন রেসিপি নিয়ে আবার আসবো। আজকের মতো সবাইকে টাটা, বাই।